আর এবার যে খবর আপনাদের জানাবো, বদলাননি কেষ্ট, পুলিশকে গালিগালাজের ঘটনা, আইসির মা স্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য। আজ বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। থানায় কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ, সেই ফোনের অডিও ভাইরাল হয়। আর তারপরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা 224, 132, 351, 75 ধারায় মামলা রুজু হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। গতকাল অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ, নির্দেশ দিয়ে আসে পুলিশ। আজ কি হাজিরা দেবেন বাহুবলী নেতা? হাজিরা না দিলে কি কড়া পদক্ষেপ করা হবে? রাজনীতিতে আর অক্সিজেন পাবেন কেষ্ট? পাশের এই দল ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অনুব্রত। গতকালকের এই অডিও ভাইরাল হওয়ার পরেই দলের তরফ থেকে একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, শোকজ করা হবে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, আজ বোলপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে, কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? থানায় উপস্থিত হবেন অনুব্রত? দেখো, প্রথমেই তোমাকে একটু ছবিটা দেখিনি, আমার পেছনে তুমি দেখতে পাবে যে এসডিপিও অফিস, আজকে এইখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি, মোটামুটি প্রায় 11টা নাগাদ তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্র এবং তার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু একেবারে স্পষ্ট দাবি করছেন যে অনুব্রত মণ্ডল ঠিক আগে যেই ভূমিকায় তাকে দেখা গিয়েছে এবং বারবার বিভিন্নবার পূর্বতন সময়ে পুলিশকে বিভিন্ন বার্তা দিয়ে, বিভিন্ন বক্তব্য পেশ করে, এমনকি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য পেশ করো, তিনি যেমনটা সব কিছু থেকে মুক্তি পেয়েছেন, এবারও তিনি মুক্তি পাবেন, এমনটাই কিন্তু বিরোধীরা দাবি করছেন। এবং সেই জায়গা থেকেই বিরোধীরা এবং ঘনিষ্ঠ মহল সূত্রে অনেকেই দাবি করছেন যে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন না, বরং তিনি কোর্ট থেকে জামিন নেবেন। অর্থাৎ তুমি জানো যে গতকালকেই পুলিশ সুপার জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এই জামিন তিনি নেবেন কোর্ট থেকে, এবং সেটি সোমবার জামিন নেবেন, তার আগে তিনি হাজিরা দেবেন না, এমনটা কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্র এবং বিরোধী রাজনৈতিক দলরা খুব কনফিডেন্সের সাথে দাবি করছেন। এবং এই কনফিডেন্সটা আসছে কোথা থেকে? তুমি যদি জানো যে তুমি যেমনটা প্রথমেই যখন বলতে শুরু করলে, তোমার মুখ দিয়ে একটা ওয়ার্ড বেরোলো বাহুবলী নেতা। এই কথাটার কেন কারণ বীরভূম জেলায় আমরা বারবার দেখে এসেছি পূর্বতন সময়ে বিভিন্ন বিতর্ক, নানান কথাবার্তা, নানান মন্তব্য, নানান ঘটনা, সব কিছু থেকে কিন্তু বারবার মুক্তি পেয়েছেন এই অনুব্রত মণ্ডল। এবং বারবার এতবার পুলিশকে বক্তব্য দেওয়া, পুলিশকে কার্যত টাইম সময় দিয়ে হুমকি দেওয়া, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু হয়নি। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। তার কারণ এবার পুলিশ প্রশাসন যেমন একদিকে কড়া ভূমিকা দেখা গেছে, তারা রীতিমতো মামলা শুরু করেছেন, ঘটনা তদন্ত শুরু করেছেন, তার পাশাপাশি রাজনৈতিকভাবেও কিন্তু যথেষ্ট চাপে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কারণ গতকালকে আমরা দেখেছি শাসক দল কড়া বার্তা কিন্তু কার্যত দিয়েছে। একদিকে দল কড়া পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে পুলিশের তরফ থেকেও মামলা, এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আজ অনুব্রত কি করেন, নজর থাকবে আমাদের সেদিকেই। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আর গতকাল ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কি বলেছিলেন শোনাবো। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয়, আমি তাকে অপমান করি। আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো না, ঘুমার, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, মেরে পা হাত ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ। আমিও বলেছি, চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক। আমি বলেছি আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এভাবেই ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল গতকাল ফোনের অডিও ভাইরাল হওয়ার পর। আর এ প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। 10 বছর ধরে ওনার ভাষা শুনছি আমি, 10-12 বছর ধরে। তো আমি যতদিন রাজনীতিতে এসেছি ততদিন শুনছি। আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে। কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন, যারা বাংলার রাজনীতিকে, বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড। বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ
তৈরি করছেন, কেউ জেলে কেউ বেলে, এরকম একটা পার্টি, তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন, মুক্তি চাইছেন। তো পশ্চিমবাংলার এত অধঃপতন মনে হয় আগে হয়নি, বা এটা দেখতে হবে আমরা ভাবিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।